হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম। এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে কত টাকা এসএমএর চার্জ কাটে এবং বছরে কত টাকা এটিএমের জন্য চার্জ কাটে, সম্পূর্ণ বিষয়টা আমরা আলোচনা করব। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হলো এটা পশ্চিমবাংলার একটা গ্রামীণ ব্যাংক, যেখানে আপনি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে এবং আপনাদের যদি এটিএম না থাকে, সেই ক্ষেত্রে খুব সহজে আপনি একটি ফর্ম ফিল আপ করে আপনি এটিএমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটিএম কার্ডটি পাওয়ার পর আপনি যে পিন করবেন সেটা আপনি খুব সহজেই আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে গিয়ে আপনি পিনটা করে নিতে পারেন। যদি আপনাদের অলরেডি এটিএম কার্ড থাকে তাহলে আপনাদের কত টাকা চার্জ কাটবে। তো ফিয়ার, যদি আপনাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে যদি আপনাদের একটি অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনাদের বছরে 120 টাকা আপনাদের এটিএমের জন্য চার্জ দিতে হবে। তারপরে রয়েছে এসএমএসের জন্য এরা কত টাকা চার্জ কাটে। তো এসএমএসের জন্য বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের 6 মাস পর পর 15 টাকা করে চার্জ কাটা হয়। তো বিভিন্ন ব্যাংকের বিভিন্ন চার্জ থাকতে পারে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের 15 টাকা প্রতি 6 মাস পর পর এটা কাটে। তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যদি কোন সার্ভিসের উপর কত টাকা চার্জ আছে সেটা আপনি যদি সম্পূর্ণ দেখতে চান, তার জন্য আপনি গুগলে এসে সার্চ করবেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এটিএম চার্জ। তো এটা সার্চ করে পর 2 নম্বর যে লিঙ্কটা রয়েছে আপনি এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কত টাকা চার্জ রয়েছে সব কিছু এখানে দেখিয়ে যাবে। তো এখান থেকে আপনার যে চার্জটা আপনার জানার আছে সেটা আপনি এখানে দেখে আপনি বুঝে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পরিষেবার জন্য বিভিন্ন চার্জ রয়েছে। যদি আপনি এখানে দেখেন যে ক্যাশ উইথড্র হোল্ডিং, এখানে চার্জ আছে 0, মানে চার্জ এখানে লাগবে না। তার উপরে রয়েছে সেভিং অ্যাকাউন্ট, এই যে সেকশনটা রয়েছে বেস্ট ট্রানজাকশন, এখানে 5 ট্রানজাকশন ফ্রি অফ মান্থ আফটার রেস 25 টাকা পার ট্রানজাকশন। মানে যদি আপনাদের এটিএম বা বিসি পয়েন্ট থেকে আপনি 5টার বেশি আপনি লেনদেন করে 1 মাসে লেনদেন করেন, তাহলে আপনার 25 টাকা করে আপনাকে চার্জ দিতে হবে। যদি আপনি 5 বারের নিচে আপনি ট্রানজাকশন করেন তাহলে আপনাদের কোনো চার্জ লাগবে না। তো ভিউয়ার্স, এই যে পিডিএফটা রয়েছে এটা আপনি খুব সহজে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।